আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। অনেক দিন অনলাইনে ছিলাম না, তো ছিলাম না বললে ভুল হবে। অনলাইনে ছিলাম, হয়তো এরকম ভিডিও নিয়ে আসা হয়নি। তো আজকে আমি একটি কবিতা নিয়ে এসেছি আপনাদের জন্য। কবিতার নাম দিয়েছি মুক্ত বিশ্ব। লেখক আমি জাফর হাসান মাহমুদ। ভাঙতে হবে সব শৃঙ্খল, মুক্ত করতে হবে বিশ্ব। স্বর্গমর্তের যে ধরা, কারা করল নরকের রাজ্য। করতে হবে ছিন্ন মস্তক, সবে শান্দে অস্ত্রে। খোদার দেয়া মুক্ত ভূমিতে কারা করল প্রাচীর দ্বার। কারা ওরা শ্যামল ভূমে অগ্নি ছড়ায় সবুজ খেতে। নিচ্ছে কেড়ে তাজা প্রাণ, শূন্য করে মায়ের উধার। ভাবছো যারা প্রাচীর দিয়ে আটকে দিছ মোদের যাত্রাপথ, সব প্রাচীর ঢাল বানাবো, ফেরাতে তোদের ভূমা। জীবন মোদের চুক্তি দেয়া, স্বর্গ নেয়া বায়না। প্রিয় বন্ধুগণ, আজকের পৃথিবী জুড়ে যেই অরাজকতা চলছে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেই মহামারী আকার ধারণ করেছে, মানুষের প্রতি মানুষের যেই জুলুম নির্যাতন নিপীড়ন, আজকে পৃথিবী একটি উত্তপ্ত নগরীতে পরিণত হয়ে গেছে। আর এখানে সব থেকে বড় বাধা হয়ে আছে আমাদের জন্য যেই জাতীয়তাবাদ নামের, জাতি রাষ্ট্রের নামের একটি আলাদা আলাদা ভূখণ্ড তৈরি করে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা একজন আর একজনার অসহায়ত্বের এবং তার যেই কষ্টের সময় সেখানে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না। আজকে আমাদেরকে একটি দেয়াল দ্বারা আটকিয়ে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে, আমাদের শুধু দেখে যেতে হচ্ছে। আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতেছি না। এই যে আমাদেরকে প্রাচীর দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, এ সকল প্রাচীর আমরা ভেঙে চুরে চুরমার করে দিয়ে আমরা একটি মানবিক বিশ্ব গড়ে তুলব, যেখানে আমাদের সকল ভাইদেরকে আমরা উদ্ধার করতে পারব এবং সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর পৃথিবীকে গড়ে তুলতে পারব, যেখানে আমার আর কোনো ভাই নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, আমার আর কোনো ভাইয়ের রক্ত ঝরবে না, আর কোনো জীবন বিপন্ন হবে না। আজকে ফিলিস্তিন, কাশ্মীর, ভারতের যেই প্রদেশগুলায় মুসলমানদের উপরে যেই তুমুলভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আজকে আমরা আমাদের দেয়ালের কারণে আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতেছি না। তো আমরা এই দেয়ালকে উপড়ে ফেলে, এই কাঁটাতারের বেড়াকে উপড়ে ফেলে আগামীর যেই দিন আসবে, আগামীর যেই বিশ্ব আসবে, সেখানে আমরা সকলকে আমাদের পাশে রেখে আমরা চাই একটি মানবিক বিশ্ব গড়ে তুলতে, যে যাত্রা কেহ আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না, আমাদের পথে কেউ বাধা হতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে এমন একটি মানবিক বিশ্ব গড়ে তুলব, যেখানে সকলে সবার সমান অধিকার নিয়ে সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তো এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।